পরীক্ষার আগে রাতুলের সিলেবাস শেষ করা উচিত ছিল। রিনাকে নামকরা স্কুলে ভর্তি করা উচিত ছিল। রক্তিমের একটি বাড়ি থাকা উচিত ছিল। রমেনকে পড়ানো রঞ্জনের উচিতই হবে। তো দেখো কোথাও উচিত ছিল বা কোথাও থাকা উচিত বা উচিতই হবে, তো সেক্ষেত্রে কোথায় আমরা শুড হ্যাভ বা কোথায় আমরা শুড হ্যাভ বিন বা শুড হ্যাভ হ্যাড বা শুড হ্যাভ টু ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাই তোমরা প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে, আর আজকে যেটা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকুন। তো প্রিভিয়াস ক্লাসে আমি সুডের বিভিন্ন স্ট্রাকচারের উপরে আলোচনা করেছি, আজকে তার দ্বিতীয় পার্ট। তোমরা প্রিভিয়াস ক্লাসটি অবশ্যই দেখে নেবে, তাহলে এই ক্লাসটি দেখতে তোমাদের এবং বুঝতে সুবিধা হবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। এবং আজকে প্রথমে কোন স্ট্রাকচারটি রয়েছে, সাবজেক্ট শুড হ্যাভ প্লাস V3, অর্থাৎ তার মাধ্যমে আমরা বোঝাতে পারবো কারণ কোনো কিছু উচিত ছিল কিন্তু সে করেনি বা হয়নি। তো দেখো তোমার সভায় উপস্থিত হওয়া উচিত ছিল কিন্তু তুমি উপস্থিত হওনি, এই যে পাস্টের কথা বলছে, তোমার সভায় উপস্থিত হওয়া উচিত ছিল। কিভাবে বলবে, ইউ শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। ইউ শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং, সাবজেক্ট ইউ, শুড হ্যাভ অ্যাটেন্ডেড V3 ফ্রম অ্যাটেন্ডেড, কোথায় দ্য মিটিং। তো দেখো কারণ কোনো কিছু উচিত ছিল কিন্তু হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। পরের সেন্টেন্সটি দেখো, পরীক্ষার আগে রাতুলের সিলেবাস শেষ করা উচিত ছিল। কিভাবে বলবে, রাতুল শুড হ্যাভ ফিনিশড দ্য সিলেবাস বিফোর দ্য এক্সাম। রাতুল শুড হ্যাভ ফিনিশড দ্য সিলেবাস বিফোর দ্য এক্সাম। তো পরীক্ষার আগে রাতুলের সিলেবাস শেষ করা উচিত ছিল কিন্তু হয়নি, তো সেক্ষেত্রে শুড হ্যাভ, তারপরে কিন্তু আমাদেরকে V3 ফর্ম, ফিনিশের V3 ফর্ম ফিনিশ, তো কি শেষ করেনি, দ্য সিলেবাস বিফোর দ্য এক্সাম। পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুলকে প্রকল্পটি সম্পূর্ণ করতে তোমার সাহায্য করা উচিত ছিল কিন্তু তুমি করোনি। তো কিভাবে বলবে, ইউ শুড হ্যাভ হেল্পড রাতুল টু কমপ্লিট দ্য প্রজেক্ট। ইউ শুড হ্যাভ হেল্পড রাতুল টু কমপ্লিট দ্য প্রজেক্ট বাট ইউ ডিড নট ডু ইট, কিন্তু তুমি এটা করোনি। তো দেখো কোনো কিছু কেউ করেনি কিন্তু তার সেটা উচিত ছিল বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি কিন্তু ব্যবহার করব। এবার পরের স্ট্রাকচারটি দেখো, সাবজেক্ট শুড বি প্লাস V3। এবার এই স্লাইডটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এর পরের স্লাইডের সাথে আমি একটা কম্পারেটিভ স্টাডি তোমাদের দেখাবো। তো দেখো এখানে কারোর দ্বারা কোনো কিছু করা উচিত, তো রিমাকে স্কুলে পাঠানো উচিত। তো কারোর দ্বারা রিমাকে স্কুলে পাঠানো উচিত, মানে কেউ রিমাকে পাঠাবে, তো প্যাসিভে রয়েছে। তো কিভাবে সেন্টেন্সটিকে বলবে, রিমা শুড বি সেন্ট টু স্কুল। রিমা শুড বি সেন্ট টু স্কুল। পরের সেন্টেন্সটিকে দেখো, গরিবদের সাহায্য করা উচিত। কিভাবে বলবে, দ্য পোর শুড বি হেল্প। দ্য পোর শুড বি হেল্প। তো দেখো কারোর কোনো কিছু করা উচিত, কারোর দ্বারা কারোর কোনো কিছু করা উচিত, কিন্তু সেটি প্রেজেন্টে বোঝাতে আমরা শুড বি প্লাস বি ইউজ করছি। পরের সেন্টেন্সটিকে দেখো, তাদের এই কাজটি করতে দেওয়া উচিত। কিভাবে বলবে, দে শুড বি গিভেন দিস ওয়ার্ক টু ডু। দে শুড বি গিভেন দিস ওয়ার্ক টু ডু, তাদের এই কাজটি করতে দেওয়া উচিত। তো এখানে দেখো বর্তমানে কারোর দ্বারা কোনো কিছু করা উচিত বোঝাতে আমরা সাবজেক্ট প্লাস শুড বি প্লাস V3 এই স্ট্রাকচারটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। এইবার দেখো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস V3, আগে আমরা দেখলাম শুড বি প্লাস V3, এবার দেখো শুড হ্যাভ বিন প্লাস V3 কখন ইউজ করব, কারোর দ্বারা কোনো কিছু উচিত ছিল, অতীতে সেটা ঘটে গেছে কিন্তু সেটা করা উচিত হয়নি, তো সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। তো গাছটি কাটা উচিত হয়নি, তো দেখো এটা কিন্তু পাস্টের কথা বলা হচ্ছে কিন্তু গাছটি অলরেডি কাটা হয়ে গিয়েছে। তো কিভাবে বলবে, the tree should not have been cut. The tree should not have been cut. পরের সেন্টেন্সটিকে দেখো, রিনাকে নামকরা স্কুলে ভর্তি করানো উচিত ছিল। তো দেখো কারণ কোনো কিছু করা উচিত ছিল কিন্তু হয়নি, এটা কিন্তু পাস্টের কথা বলা হচ্ছে, তখন সেখানে আমরা কিভাবে বলবো, রিনা শুড হ্যাভ বিন অ্যাডমিটেড টু এ রেনাউন্ড স্কুল। রিনা শুড হ্যাভ বিন অ্যাডমিটেড টু এ রেনাউন্ড স্কুল। তো দেখো নামকরা স্কুলে ভর্তি করানো উচিত ছিল, পাস্টের কথা বলা হচ্ছে কিন্তু সেটা করা হয়নি, কারণ দ্বারা করা হয়নি,
পাস্টের কথা বলতে গেলে যে কোনো কিছু উচিত ছিল কিন্তু কারোর দ্বারা কোনো কিছু করা হয়নি বা কোনো কিছু উচিত ছিল বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা এই স্ট্রাকচারটি শুড হ্যাভ বিন প্লাস বি3 ব্যবহার করব। কিন্তু আগের স্লাইডে আমরা দেখলাম সাবজেক্ট প্লাস শুড বি প্লাস বি3, অর্থাৎ কারোর দ্বারা কোনো কিছু উচিত বা উচিত নয় বোঝাতে, বর্তমানে বোঝাতে আমরা কিন্তু সেই আগের স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার পরের সেন্টেন্স থেকে দেখো, তোমার শিক্ষকের কথা অমান্য করা উচিত হয়নি কিন্তু তুমি করে ফেলেছো। তো কিভাবে বলবে, your teacher's word should not have been disobeyed, your teacher's word should not have been disobeyed। তো দেখো your teacher's word সাবজেক্ট, should not have been, তারপরে দেখো v3 disobey, তার v3 from disobey। এবার পরের স্ট্রাকচারটি আমরা দেখব সাবজেক্ট প্লাস শুড হ্যাভ হ্যাড প্লাস অবজেক্ট, অর্থাৎ কিছু থাকা উচিত ছিল, কারণ কোনো কিছু থাকা উচিত ছিল, তোমার সেই সময় কাজের অভিজ্ঞতা থাকা উচিত ছিল। কিভাবে বলবে, you should have had work experience at that time, you should have had work experience at that time। তো দেখো যদি বলা হয় যে তোমার কোনো কাছে কোনো কিছু থাকা উচিত, তো সেক্ষেত্রে শুড হ্যাভ প্লাস তারপরে অবজেক্ট লিখবে, কিন্তু যখন উচিত ছিল বোঝাবে, ছিল শব্দটি থাকবে, সেক্ষেত্রে শুড হ্যাভ হ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্স এট দ্যাট টাইম, মানে সেই সময় তোমার কাছে কাজের অভিজ্ঞতা থাকা উচিত ছিল। পরের সেন্টেন্সটিকে দেখো, রক্তিমের একটি বাড়ি থাকা উচিত ছিল। কিভাবে বলবে, রক্তিম শুড হ্যাভ হ্যাড এ হাউস, রক্তিম শুড হ্যাভ হ্যাড আ হাউস, রক্তিমের একটি বাড়ি থাকা উচিত ছিল। পরের সেন্টেন্সকে দেখো, তোমার কাছে তোমার বন্ধু অয়নের ফোন নাম্বার থাকা উচিত ছিল। কিভাবে বলবে, ইউ শুড হ্যাভ হ্যাড ফোন নাম্বার অফ ইওর ফ্রেন্ড অয়ন, ইউ শুড হ্যাভ হ্যাড দ্য ফোন নাম্বার অফ ইওর ফ্রেন্ড অয়ন। তো কারোর কাছে কোনো কিছু থাকা উচিত ছিল কিন্তু সেটা নেই, সেটা বোঝাতে আমরা কিন্তু শুড হ্যাভ হ্যাড এর ইউজ করে থাকি। এবার পরের স্ট্রাকচারটি দেখো, শুড হ্যাভ টু, আমরা কোথায় ইউজ করব, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ টু প্লাস v1, উচিতই হবে। তো দেখো হ্যাভ টু মানে বাধ্যতামূলক আমাদেরকে করতে হয়, যে আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে বা যেতে হয়, তো সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করি। এবার দেখো একটা শুড যদি জুড়ে দিই তাহলে সেটা জোর দিয়ে বোঝাবে, উচিতটা সাথে একটু জোর দিয়ে উচিতই হবে, এরকম বোঝাতে আমরা কিন্তু শুড হ্যাভ টু ইউজ করি। যেমন রমেনকে পড়ানো রঞ্জনের উচিতই হবে। তো দেখো উচিত বললে আমরা কিন্তু শুধু শুড বলতে পারি, কিন্তু বা তাকে করতে হবে বোঝাতে আমরা হ্যাভ টু বলতে পারি, কিন্তু শুড হ্যাভ টু কখন ইউজ করব, উচিতই হবে, একটা জোর দিয়ে বোঝাবো, তখন আমরা কি ব্যবহার করব, শুড হ্যাভ টু। রমেনকে পড়ানো রঞ্জনের উচিতই হবে। কিভাবে বলবে, রঞ্জন শুড হ্যাভ টু টিচ রমেন, রমেনকে পড়ানো রঞ্জনের উচিতই হবে। তো রঞ্জন এখানে সাবজেক্ট, রঞ্জন শুড হ্যাভ টু টিচ v1 from teach কাকে, রমেন। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমার রমেনের মামার বাড়িতে যাওয়া উচিতই হবে। কিভাবে বলবে, you should have to go to the maternal uncle house of Romen, you should have to go to maternal uncle house of Romen। তো দেখো তোমার যাওয়া উচিতই হবে, সেজন্য you should have to go। পরের সেন্টেন্সটি দেখো, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমার কোচিং ক্লাসে যোগ দেওয়া উচিতই হবে। তো কিভাবে বলবে, you should have to join the coaching classes for the competitive exam, you should have to join the coaching classes for competitive exam। তো তোমরা দেখলে যে আমরা কোথায় should have বা should have been বা should have had বা should have to ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা কিন্তু তৈরি করতে পারি এবং একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের স্ট্রাকচারগুলি নোট ডাউন করে নিজেরা বিভিন্ন এক্সাম্পলের সাথে বিভিন্ন সেন্টেন্স তৈরি করে একে অপরকে বলতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।